নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জমির রেকর্ড বা পর্চা অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে অ্যাপ্লাই করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ বর্তমানে যে ফিল্ড ভেরিফিকেশনের জন্য যে যাচাইকরণের প্রসেস চলছে, সেই ফর্মটি ফিল আপ করার সময় আপনাদের কিন্তু 2026 সালের জমির রেকর্ড কিন্তু অবশ্যই তার সঙ্গে দিতে হবে। তো এই জমির রেকর্ড আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন, সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ খুব সহজে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এবার দেখুন আপনারা জমির রেকর্ড কিভাবে আবেদন করবেন। তো ফ্রিতে কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে। তো এর জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন বাংলার ভূমি এবং সার্চ করবেন। তো বন্ধু, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ল্যান্ড রিফর্ম বাংলার ভূমি .gov.in এই যে সাইটের লিঙ্কটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলার ভূমি, এর উপর আপনি ট্যাপ করে দিবেন। তো লোডিং নেওয়ার পরে কিন্তু এই সাইটটি আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনার সামনে এরকম কিন্তু একটা নোটিফিকেশনের পপ আপ মেসেজ শো করবে। তো এটি আপনি ক্রস করে দিবেন। তো এবার দেখুন আপনার সামনে কিন্তু এরকম ভাবে পেজটি ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনি যদি এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করছেন, আগে থেকে যদি আপনার পাসওয়ার্ড তৈরি না করা থাকে, তাহলে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাইন আপ, এর উপরে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনার সামনেও পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে মিডল নেম দিয়ে দিবেন, তার নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে লাস্ট নেম দিয়ে দিবেন আপনার। তার নিচে গার্ডিয়ানস নেম অর্থাৎ আপনার বাবার নামটি দিয়ে লিখে দিবেন। তার নিচে দেখুন অ্যাড্রেস দিয়ে দিবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড এগুলি কিন্তু দিয়ে দিবেন। তারপরে ইউজার টাইপ এখানে সিটিজেন থাকবে, যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ার হন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি নেমটি দিয়ে দিবেন। তারপর দেখুন পিএস অর্থাৎ আপনার পুলিশ স্টেশন নামটি দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবেন, পিনকোড দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে দেখুন লেখা রয়েছে মোবাইল নম্বর। তো এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার মোবাইলে 4 ডিজিট ওটিপি চলে আসবে। আপনি সেই ওটিপি যে এন্টার মোবাইল ওটিপি হেয়ার এই বক্সে দিয়ে দিবেন। তারপরে তো বন্ধুরা এবার দেখুন পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আপনি আপনার পছন্দের মতো ইংলিশ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, ক্যারেক্টার এগুলি মিশিয়ে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো যেই পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবেন তার নিচে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে সেই সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এন্টার ক্যাপচা কোড, এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এটা দেখে দেখে সেম টু সেম এন্টার ক্যাপচা কোডের বক্সে দিয়ে দিবেন। তারপরে সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। তো এবার যিনারা পুরানো ইউজার আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরপর থেকে প্রসেস শুরু। তো রেকর্ডের আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান দিকের বক্সটি রয়েছে, এই যে ডান দিকের যে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই সিটিজেন সার্ভিস এই অপশানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলি অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এই অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আরওআর রিকোয়েস্ট, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো এবার আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেটা কিন্তু এখানে প্রয়োজন। তো প্রথমে ইউজার নেম যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন, তার নিচে পাসওয়ার্ডে বর্তমানে এক্ষুনি যে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটা দেখে দেখে কিন্তু এই যে এন্টার ক্যাপচার বক্সটি রয়েছে তাতে ইনপুট করে দিবেন। তো তারপরে আপনাকে নেক্সটে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে 4 ডিজিট ওটিপি চলে আসবে। তো আপনি সেই ওটিপিটি নিয়ে যে এন্টার ওটিপির বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে সাবমিটে ট্যাপ করবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। আপনার রেকর্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই পেজে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে। তো বন্ধুরা এবার আপনার সামনে জমির রেকর্ড অ্যাপ্লাই করার জন্য ফর্মটা কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এই যে সিলেকশন বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনি আপনার জেলাটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লক সিলেকশনে ট্যাপ করে আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে মৌজা, আপনার জমির যে মৌজা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে জেল নম্বর এবং মৌজার নাম কিন্তু শো করছে, এর মধ্য থেকে আপনি আপনার মৌজাটা সিলেক্ট করে নেবেন। তো তারপরে বন্ধুরা নিচের দিকে খতিয়ান নম্বর, এখানে আপনার খতিয়ান নম্বরটা দিয়ে দিতে হবে। তো খতিয়ান নম্বর পার দিয়ে যদি থাকে তাহলে সেটা ডান দিকে এরকম ভাবে বসিয়ে দিবেন। তার ফার্স্ট নেম, যার নামে কিন্তু জমির রেকর্ড রয়েছে ওনার ফার্স্ট নেম এখানে দিয়ে দিতে হবে। তারপরে লাস্ট নেমের বক্সে লাস্ট নেম দিয়ে দিবেন। যদি মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেমে আপনার নামের পাশে কিন্তু একটু স্পেস দিয়ে মিডিল নেমটাও লিখে দিবেন ফার্স্ট নেমের বক্সে। তো তারপরে কিন্তু এখান থেকে ফাদার সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার
বাবার নাম এখানে লিখে দিবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট ওনার বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপরে অ্যাড্রেসে আপনার ভিলেজ এবং পোস্ট অফিস কিন্তু এখানে দিয়ে দিবেন। তো তারপরে অ্যাড্রেস 2-তে আপনার পুলিশ স্টেশন এবং পিনকোড দিয়ে দিবেন। অ্যাড্রেস 3-তে আপনার জেলার নামটা লিখে দিবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু সেম টু সেম লিখে দিবেন। তারপরে সাবমিটে ট্যাপ করবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটা এসে গেছে, অর্থাৎ আমার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুল হয়েছে। তো এবার এরকম ভাবে আপনার সামনে লেখা চলে আসবে, দ্য সাইন কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড আরওয়ার পিআই পিএলএম কপিজ মেনু। তো এখানে আপনি ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে যে সাকসেস রিকোয়েস্ট নম্বর ইজ, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটা এরকম ভাবে দেখাবে এবং এখানে লেখা থাকবে দ্য সাইন্ড কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড আরওয়ার পিআই পিএলএম কপিজ মেনু। তো বন্ধুরা এবার দেখুন কিভাবে আপনি আপনার যে কপিটা বেরোবে, অর্থাৎ কিভাবে আপনি আপনার জমির রেকর্ড সেটা সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে, ভিডিও থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনার কোথা থেকে আপনাকে ডাউনলোড করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। তো এর জন্য পুনরায় আপনাকে বাংলার ভূমি পোর্টালটা কিন্তু ওপেন করে নিতে হবে। তারপরে ডান দিকে যে সিটিজেন সার্ভিসের যে অপশনটা রয়েছে এতে আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধু এবার ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সার্ভিস ডেলিভারি, এখানে ট্যাপ করবেন। এবার নিচে দেখুন একটা অপশন রয়েছে সাইন্ড আরওয়ার পিআই পিএলএম কপিজ, এই অপশনে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো বন্ধু এবার ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ এসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, জিআরএন নম্বর, অ্যাপ্লিকেশন ডেট, পেমেন্ট স্ট্যাটাস এবং ভিউ অর ডাউনলোড। তো বন্ধুরা এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, তো যেই সমস্ত আপনি যতগুলি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনের সোজা কিন্তু যেগুলো ডাউনলোড অপশনটা এসে যাবে। তো এই ডাউনলোড অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই জমির রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে জমির রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং জমির রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই, বর্তমানে কিন্তু সারা রাজ্য জুড়ে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে ফিল্ড ভেরিফিকেশন যাচাইকরণের জন্য কিন্তু জমির রেকর্ডের আবেদন করা হচ্ছে। তো এর জন্য সার্ভারে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। তো একবারই যদি আপনার সাইটটা ওপেন না হয় তাহলে কিন্তু কিছু সময় পরে পরে আপনি ট্রাই করুন, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো বিশেষ করে ভোরের দিকে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করা যাচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।